ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই অবগত আছো আজ আগামীকাল রোজ সোমবার তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমি তোমাদেরকে আগামীকালকে অনুষ্ঠিত হওয়া মূল্যায়নের প্রশ্নপত্র, একদম সেম প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রটা আগামীকালকে আসবে সেই প্রশ্নপত্রটা উপস্থাপন করতেছি। সুপ্রিয় শিক্ষার্থী, একটুক্ষণ পরে আমি তোমাদেরকে এই প্রশ্নপত্রের সলিউশন নিয়ে হাজির হব। সলিউশন ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটি। সামাজিক মূল্যায়ন 2024, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মীয় পরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সদস্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়নের প্রথম কাজটিতে জুড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। এই ছিল তোমাদের মূল্যায়নের নির্দেশনা। এখন কাজ একটু বলছে, চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। প্রশ্নমালাটা তৈরি কি বলছে দেখো। প্রশ্নমালা তৈরি তোমরা এটা তোমাদের মতো করে পড়ে নিবা। আমি তোমাদেরকে একটু পরে সলিউশন ভিডিও নিব। প্রশ্নমালা তৈরি আমি একটু পড়ে দিই। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুইটা প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। ভৌগোলিক প্রেক্ষাপট। আমরা সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের অবস্থিত তা বিবেচনা আত্মপরিচয়। সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট। আমরা সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। এগুলো হচ্ছে প্রশ্নমালা 1। কাজ 1 ক। কাজ 1 ক কি বলছে? প্রশ্নগুলো খাতায় উত্তর পড়তে লিখো। উপরে যে প্রশ্নগুলো আছে এগুলো খাতায় উত্তর পড়তে লিখতে হবে। ক বলছে জোড়ায় গঠন ও তথ্য সংগ্রহ করো। এটা তোমরা একটু পড়ে নিবা। গ নম্বর বলছে কি তথ্য যাচাই করো। একটু পড়ে নিবা, আমি একটু পরে সলিউশন ভিডিও নিয়ে আসবো। তথ্য যাচাই করো, তথ্য সাজাইবা। এখানে কি বলছে? প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুইটা প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীদের কাজের মূল্যায়ন করব। এজন্য নিচের চোখটি আমরা খাতায় তুলে কাজটি করব। সতর্কী মূল্যায়ন রুবিক্স। এটা কি বলছে? আমার সহপাঠীর নাম, ইউনিক আইডির রোল নং। সো এগুলো তোমরা একটু দেখে নিবা, একটু পড়ে নিবা। তো আমরা দেখতেছি এর পরের পেজ কি বলছে একটু দেখো। পরের পেজ বলছে কাজ 2, অতীত বর্তমানের সামাজিক অবস্থা। অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা আঞ্চলিক ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব নামক লিখন অভিজ্ঞতা মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের চোখটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা চোখ একে ব্যাখ্যা করে লিখি। সো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এখানে এই দুটো চোখ তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। এই চোখটা তোমরা একটু দেখে নিবা। ক নম্বরে কি বলছে? বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা। সো এই অংশটা একটু পড়ে নিবা তোমরা। কাজ 3 কি বলছে? দায়িত্বশীল ভূমিকায় আমি। ক খ গ আছে, এইগুলো একটু তোমরা দেখে নিবা। আমরা একটু পরে সলিউশন ভিডিও নিয়ে আসছি। সো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের প্রশ্নপত্রটা। আগামীকালকে সেম এই প্রশ্নটাই তোমাদের এক্সামে আসবে, রিয়েল এক্সামে আসবে। সো আশা করি তোমরা আমাদের এই প্রশ্নপত্রটা বুঝতে পারতেছো। আর যদি তুমি সলিউশন ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। একটু পরেই আমরা সলিউশন ভিডিও নিয়ে আসতেছি। বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।